সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাধান করছি সেটার ধারাবাহিক আলোচনায় আজকে তৃতীয় পর্ব। তো চলো আজকে 8 নম্বর থেকে আমরা শুরু করছি। এর আগের ভিডিওগুলো যারা দেখো নাই তারা প্লেলিস্টে যায় দেখে নিতে পারবে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারবে। তো দেখো, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা প্রথমে সমীকরণ গঠন করে নিতে হবে। আমরা সমীকরণ গঠন করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা চলক দিয়ে অপর একটি চলকের মান আমরা বের করব। তো দেখো, আমরা প্রথমে কি লিখবো, সমীকরণ এক হতে পাই। তো এখানে দেখো সমীকরণ এক হতে পাই। সমীকরণ একে কি আছে, এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ বি। তো আমরা এখানে কি করব, এ এক্স এটা আমরা এ পাশে রাখি, আর এই যে মাইনাসের বি ওয়াই যেটা আছে এই পাশে যায়, এটা হবে প্লাসের বি ওয়াই। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তারপরের যে স্টেপটা আছে সেটা একটু খেয়াল করো। আমরা এখানে শুধু এক্স রাখবো, তো এটা গুণ আছে, ওই পাশে গেলে কি হবে, এটা ভাগ হয়ে যাবে। তো এখানে কি আছে, এ বি প্লাস বি ওয়াই, এটা হচ্ছে সমীকরণ 3। এখানে 1 2 দেওয়া থাকলে এটা আমরা 3, আগে আমরা এটা করেছি। তো এখন দেখো এক্স ইকুয়াল এত, বা এক্স ইকুয়াল এ বি প্লাস বি ওয়াই বাই এ। সমীকরণ এখানে দেখো এক হতে পাই, এটা কিন্তু ভুলেও 2 বসাইবা না, একে বসাইবা না, এটা বসাতে হবে অপর সমীকরণ কি আছে, 2। সমীকরণ 2 এ বসিয়ে পাই। আচ্ছা, তো সমীকরণ 2 এ বসিয়ে পাই। সমীকরণ 2টা আছে কি এখানে, বি এক্স, তার মানে বি, এই যে এক্স এর জায়গায় আমি কি দিব, এক্স এর জায়গায় দিব হচ্ছে এই যে এক্স এর যে মানটা, এ বি প্লাস বি ওয়াই, আর নিচে কি আছে এ, তারপর কি আছে দেখো মাইনাস এ ওয়াই, আর এই পাশে কি আছে এ বি। আশা করি তোমরা এতটুকু বিষয় তোমাদের কাছে একদম ক্লিয়ার। তো এখন যেটা করবা, এখানে কি আছে দেখো, নিচে আছে কি এ, তাইলে আমি বলছি কি ভাগ আছে এ। আমি তোমাদের পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এইরকম যদি থাকে, আমি একদম সংক্ষিপ্ত পদ্ধতিতে আমি যেটা উঠাতে পারি, যদি ভাগ থাকে আমি সবগুলোর সাথে গুণ করে দেব। হ্যাঁ, যা দিয়ে ভাগ আছে কি দিয়ে, এ দিয়ে ভাগ আছে, তাহলে আমি এ দ্বারা এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো। ক্লিয়ার তোমাদের কাছে? তো এ দ্বারা যদি আমি এটাকে গুণ করি, এখানে দেখো যদি আমি গুণ করি তাহলে এখানে গুণ দিতে হবে বা এখানে দিতে হবে, তাহলে এ কাটা যাবে, এ কাটা যাবে, থাকবে কি বি ইন্টু এ বি প্লাস বি ওয়াই। ক্লিয়ার তোমাদের কাছে? বি ইন্টু এ বি প্লাস বি ওয়াই। তো এখন এই বি দ্বারা কি হবে, এটা কিন্তু কেটে গেছে, এখানে যদি আমি এ দিই এ কেটে যাবে, থাকবে এটা। তাহলে এটা দ্বারা আমরা গুণ করি, এ বি কে বি দ্বারা গুণ করলে কি হবে, এ বি স্কোয়ার প্লাসে প্লাস বি স্কোয়ার আর হচ্ছে ওয়াই। আর এখানে দেখো এ দ্বারা যখন আমি এটাকে গুণ করব কি হবে, এ স্কোয়ার ওয়াই, আর এখানে যদি আমি এ দ্বারা গুণ করি এ স্কোয়ার বি। তাহলে আমি কি করলাম, সকল পক্ষকে আমি এ দ্বারা গুণ করতে পারলাম। ক্লিয়ার তোমাদের এই কনসেপ্টটা? তো এখন দেখো ওয়াই আমি রাখবো, এখানে কি আছে, বি স্কোয়ার ওয়াই মাইনাসের এ স্কোয়ার ওয়াই, আর এখানে কি আছে এ স্কোয়ার বি, এটা প্লাসের আছে, এই পাশে গিয়ে কি, এই পাশে গেলে কি হবে, এ বি স্কোয়ার। তো এখানে দেখো ওয়াই কমন যাবে, ওয়াই কমন গেলে এখানে কি থাকবে, বি স্কোয়ার, আর এখানে থাকবে এ স্কোয়ার। এখান থেকে দেখো কি কমন যায়, এ কমন যাবে, বি কমন যাবে। তাহলে এখানে কি থাকতেছে, এ স্কোয়ার থেকে এ আসছে, এ থাকবে, বি আসছে, বি নাই, প্লাসে মাইনাসে মাইনাস, এ কাটা, বি স্কোয়ারকে ভাগ করলে বি। তো এবার দেখো এখানে কি আছে, দেখো এখানে আছে হচ্ছে ওয়াই, এটা গুণ আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ বলতে কোথায় যাবে, নিচে যাবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এখানে কি আছে, এ বি। এখানে একটা বিষয় খেয়াল করবে সব সময়, এখানে আছে এ মাইনাস বি, আর এখানে কি আছে, বি মাইনাসে। তার মানে এই মাইনাসটা যদি আমি কমন নিয়ে আসি, মাইনাসটা কমন নিয়ে আসলে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো ভালোভাবে। তো এরপরের অংশটা যেটা আছে দেখো, এখানে মাইনাসের এ বি, আর এখানে বি মাইনাস এ, মাইনাসের এ বি, আর এখানে কি হচ্ছে, বি মাইনাস এ, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমি একটু স্ক্রিনটা একটু জুম করে নিলাম, একটু দেখো তোমরা। এখানে দেখো বি মাইনাস এ কাটা, তাহলে এখানে ওয়াই ইকুয়াল কি দাঁড়ালো দেখো, মাইনাসের এ বি বাই হচ্ছে বি প্লাস এ আছে, এটাকে আমরা এ প্লাস বি লিখতে পারি। তো এখন দেখো, এখন এখানে যেটা হয়েছে সেটা কি হয়েছে, যে ওয়াই ইকুয়াল
মাইনাসের এ বি বাই এ প্লাস বি এখানে আমি পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি। তো আমি বরাবরের মতো আমার জায়গার স্বল্পতার কারণে ওই পাশে জায়গা নিচ্ছি, তোমরা একটু প্লিজ ওইটা কিন্তু ওইভাবে নিবে না, আমরা অবশ্যই নিচে নিবে, এটা বারবারই বলছি। এখন দেখো ওয়াই ইকুয়াল মাইনাসের এ বি বাই এ প্লাস বি, এটা দেখো এটা আমি বসাবো কোথায়, সমীকরণ এখানে যে 3 যেটা আছে, হ্যাঁ এখানে দেখো সমীকরণ 3 বলতে এই জায়গাটা আর কি, এটা স্ক্রিনে আসছে না, একটু আমি দেখাচ্ছি। দেখো সমীকরণ 3 যেটা আছে এখানে বসাবো, তাহলে সমীকরণ 3 কি আছে দেখো, এক এটা লিখবা এখানে, সমীকরণ 3 বসিয়ে পাই। তো 3 বসিয়ে কিভাবে পাই দেখো, এক্স এখানে দেখো কি আছে, এটা এ বি প্লাস এখানে আছে বি আর এখানে আছে ওয়াই, ওয়াই না লিখে এখন আমি লিখবো কোনটা, এটা মাইনাসের এ বি, নিচে আছে কি এ প্লাস বি, আর এর নিচে কি আছে, এর নিচে দেওয়া আছে এ। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব একটু ভেবেচিন্তে কাজটা করতে হবে। এখানে নিচে কি আছে, এ প্লাস বি আছে, তাই না? তাহলে এ প্লাস বি আমি লসাগু নিলাম। এটার নিচে তো কিছুই নাই, এক আছে, এক থাকলে এ প্লাস বি এটার সাথে গুণ হবে, এ বি ইন্টু এ প্লাস বি, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস বি বি মানে এ বি স্কোয়ার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো এরপরের যে অংশটা আছে দেখো একটু গুরুত্বপূর্ণ অংশ, এটা অবশ্যই তোমরা দেখে নিবে। তো এটা দ্বারা আমরা গুণ করি, নিচে কি আছে, নিচের লাইনে আছে এ প্লাস বি, ঠিক এর উপরের লাইনে এই এ বি দ্বারা যদি আমি একে গুণ করি তাহলে কি হবে, এ স্কোয়ার বি প্লাসে প্লাসে প্লাস এ বি স্কোয়ার, আর এখানে কি আছে মাইনাসের এ বি স্কোয়ার। এখন দেখো মাইনাসের এ বি স্কোয়ার আর প্লাসের এ বি স্কোয়ার কেটে দিলাম। তো এখন নিচে কি আছে, নিচেরটা আমি রাখবো না, এখানে কি আছে দেখো, এই অংশটা এ প্লাস বি, আর এখানে কি আছে এ স্কোয়ার বি। এবার দেখো এটুকু এটা নিচে 1 আছে, এই 1টা চলে যাবে উপরে, কারণ এখানে আমি ভাগ ছিল গুণ করছি, গুণ করলে এটা উল্টে যাবে, এ দ্বারা এ স্কোয়ারকে কাটবো এ। তাহলে এখন এখানে কি দাঁড়াচ্ছে দেখো, সুতরাং এক্স ইকুয়াল কি হচ্ছে, এ বি বাই এ প্লাস বি। তো আমরা এখানে দেখো ইয়েটা লিখছি, নির্ণেয় সমাধান এক্স ওয়াই, এক্স এর মানটা কি এ বি বাই এ প্লাস বি, আর ওয়াই এর মানটা হচ্ছে মাইনাসের এ বি বাই এ প্লাস বি। এটুকু হচ্ছে আমাদের 8 নম্বরের যে সমস্যা আছিল এটা সমাধান করেছি। তো 9 নম্বর আজকে আর একটা সমস্যা সমাধান করব, তারপর বাকি যে ক্লাস আছে সেখানে 10, 11, 12 এই 3টা সমস্যা সমাধান করব। এখানে দেখো তোমাদের 9 নম্বর যে সমস্যাটি আছে, 9 নম্বর সমস্যাটা আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ মাইনাস বি, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ প্লাস বি। তো আমরা বরাবরের মতো আমরা কি করব, এখানে একটা সমীকরণ দিব, এখানে একটা সমীকরণ দিব। এরপরের যে স্টেপটা, যে সমীকরণ এক হতে পাই, তো আমরা এটা লিখছি, সমীকরণ এক হতে পাই। তো এক হতে কি পাই দেখো, এ এক্স আছে সেটা নিয়েছি, এখানে এ মাইনাস বি, এখানে দেখো মাইনাসের বি ওয়াই আছে, এটা ওই পাশে গেলে হবে প্লাসের বি ওয়াই। তো আরেকটা কাজ যেটা, সেখানে আমরা এক্সটা রাখবো, তো এটা গুণ আছে ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, এ মাইনাস বি প্লাস বি ওয়াই, এটা হয়ে যাবে 3 নং সমীকরণ। আশা করি তোমরা ওইটুকু আগের যে প্রসেস ছিল ওই প্রসেসেই। তো এরপর আমরা কি করব, এক্স ইকুয়াল এ মাইনাস বি প্লাস বি ওয়াই বাই এ সমীকরণ 2 প্রতিস্থাপন করি বা বসিয়ে পাই, প্রতিস্থাপন করি। তো প্রতিস্থাপন যদি করতে চাই, 2 কি আছে দেখো এ, তাহলে এখানে এক্স আছে, এক্স এর মানটা আমরা এই যে এটা বসাবো, মাইনাস বি প্লাস বি ওয়াই বাই হচ্ছে এ। তারপর কি হচ্ছে দেখো, প্লাস বি ওয়াই, প্লাসের বি ওয়াই ইকুয়াল এ প্লাস বি। তো আমরা এর ঠিক আগের অঙ্কটা যেভাবে সমাধান করেছি, এই সমাধানটা আমরা এখানে একটু নিয়ে আসি। নিচে কি আছে, তার মানে আমি কি করব,
এখানে দেখো এই যে এ আর এ এটা কিন্তু মিলে গেছে, গুণ আছে, তার মানে আমি এটা আর এটা কাটতে পারবো। যদি না কাটা যেত তখন আমি কি করতাম, নিচে যা ছিল এটা দিয়ে আমি গুণ করতাম। এখানে যাই হোক, এটা আমার কাজে লাগে নাই। তো এখানে দেখো কি আছে, এ মাইনাস বি প্লাস বি ওয়াই, এখানে প্লাসের আছে বি ওয়াই ইকুয়াল এ প্লাস বি। ক্লিয়ার এইটুকু তোমাদের? তো এরপরের অংশ যেটা আছে দেখো, আমরা এখানে কি রাখবো, বি ওয়াই রাখবো। ঠিক আছে, এখানে কি রাখবো আমরা, বি ওয়াই আর হচ্ছে বি ওয়াই, এটা আমরা এখানে রাখবো। তো রাখার পরে একটা বি ওয়াই, দুইটা বি ওয়াই, এ প্লাস বি, এটা মাইনাসের আছে এই পাশে গেলে, সরি এই এটা প্লাসের আছে এই পাশে গেলে মাইনাসের এ, এটা মাইনাসের আছে এই পাশে গেলে প্লাসের বি। এখন দেখো মাইনাসের এ আর প্লাসের এ কেটে দিলাম। আচ্ছা, তো এখানে দেখো আমরা কি রাখবো, এখানে শুধু ওয়াই রাখবো, তাই না? ওয়াই যদি রাখি, টু বিটা গুণ আছে ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। আর এখানে একটা বি আর একটা বি, কয়টা বি আছে, দুইটা বি। তো এবার দেখো এই আমরা একটা বি দ্বারা একটা বিকে, দুইটা বি দ্বারা দুইটা বিকে ভাগ করলে কি থাকবে, ওয়ান থাকবে। তাহলে আমরা ওয়াইয়ের মানটা কি পেলাম, ওয়ান পেলাম। তো আমি বরাবরের মতো ওই পাশে একটু জায়গা নিয়ে নিচ্ছি। তাহলে আমরা কি লিখবো এখন, ওয়াই ইকুয়াল ওয়ান, সমীকরণ কত বসাবো বলো তো, সমীকরণ তিনে বসিয়ে পাই বা প্রতিস্থাপন করে পাই, প্রতিস্থাপন করি। ক্লিয়ার? তো তিনে কি আছে দেখো, এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি ইন্টু ওয়ান, ওয়াইয়ের মানটা হচ্ছে ওয়ান, এ। তো এখন দেখো এ মাইনাস বি প্লাস বি এ কে বি বাই এ। তো এই মাইনাসের বি প্লাসের বি কাটা, উপরে কি আছে এ এ, এই এ দ্বারা একে ভাগ করলে কি হবে, ওয়ান। ওয়াইয়ের মান আমি কি পেলাম, ওয়ান। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, সুতরাং নির্ণেয় সমাধান এক্স ওয়াই, এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান ওয়ান। এটা হচ্ছে আমাদের আরেকটা প্রশ্নের উত্তর। তো আমরা আজকে 8 এবং 9 দুইটা করছি, আরও যদি করতে চাই এখানে 3টা আছে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি আগামী পর্বে আরও 3টা সমস্যা তোমাদের প্রতিস্থাপনে রয়ে গেছে, এটা করব। আশা করি তোমরা প্র্যাকটিস করবে এবং বাড়িতে প্রচুর পরিমাণে দেখবে, অনুশীলন করবে। তো সেই পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।